আমরা আজকে ডিএম অফিসে এসেছি বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখানে মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা এসেছিলাম আমাদের একটা ডেট নেবার জন্য। তো ডিএম সাহেব আমাদের আশ্বাস দিলেন যে আপনাদের ওভার টেলিফোন আমরা আপনাদেরকে ডেটটা জানিয়ে দেবো, যেটা আমরা ডেপুটেশনের জন্য আমরা এসেছি সেই ডেটটা পরে জানানো হবে। তা টেলিফোনে উনি এটা জানিয়ে দেবেন। তা আজকে আমাদের এইখানে আসতে হচ্ছে কেন, এই পরিস্থিতিটা তৈরি হলো কেন, এটা তো আমাদের জানা দরকার আছে। যে আমাদের এই গ্রাউন্ডটা তৈরি হলো কেন। আমরা আজকাল দেখতে পাচ্ছি যে আমাদের আদিবাসীদের জায়গায় আদিবাসীরা আমাদের সার্টিফিকেট নিয়ে পরে সেই সব জায়গাতে তারা আসীন হচ্ছে। তো এইরকম যদি দিন দিন চলতেই থাকে, অ্যাকচুয়াল যারা আদিবাসী তারা সেইখান থেকে বঞ্চিত হবে। এমনিতে আমরা আদিবাসীরা বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছি, আবার যদি এই চাকরির যে 6% সংরক্ষণ ব্যবস্থা আছে সেইখানেও যদি তারা আদিবাসীরা তারা ডুপ্লিকেট সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট সংগ্রহ করে তারা যদি সেই সমস্ত জায়গাতে আসীন হয়, তাহলে তো আমরা এমনিতে বঞ্চিত হচ্ছে, আরও পেছনের দিকে আমরা চলে যাব। সেই জন্য আমরা এই ডিএম অফিসে আমরা এসেছি, এই ফেক সার্টিফিকেট ইস্যু যেন বন্ধ হয় এবং আগামী দিনে যেগুলো এগুলো ইস্যু হচ্ছে আগামী দিনে যাতে না ইস্যু হয়, এবং আমাদের যারা অ্যাকচুয়াল যারা আদিবাসী তারা যেন সত্যিকারের এই সার্টিফিকেটটা পায় আর আদিবাসীরা যেন না পায়। তার জন্যই আমাদের এই আজকে এই ডেপুটেশনের প্রয়োজন হয়ে পড়েছে। আমি এখানে এই কথাই বলবো যে যারা সঠিক যারা অ্যাকচুয়াল যারা আদিবাসী তারাই যেন এই সার্টিফিকেট পায় আর আদিবাসীরা যেন সার্টিফিকেট না পায়। এটাই হচ্ছে আমাদের মোদ্দা কথা। আপনার নাম? আমার নাম হচ্ছে কিশোর কড়া। আমি এসেছি পশ্চিমবঙ্গ আদিবাসী কড়া সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এবং পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি। উনি আমাদেরকে ভায়া ফোন জানিয়ে দেবেন। তো এইখানে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে আরও অন্যান্য আদিবাসী সংগঠন যারা আশেকা বা কোণা সোসাইটির পক্ষ বা আরও অন্যান্য আদিবাসী সংগঠন থেকে এখানে ওনারা আমাদেরকে পূর্ণ সমর্থন জানানোর জন্য এসে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনাদেরকে হার্দিক অভিনন্দন জানাই এবং সংগ্রামী শুভেচ্ছা জানাই। তো এই যে ইস্যু নিয়ে আমরা লড়ছি, যে ফেক সার্টিফিকেটের ইস্যু, এই ইস্যুটা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে যে দেখা যাচ্ছে স্কুল কলেজের অ্যাডমিশন হোক, ইউনিভার্সিটির অ্যাডমিশন হোক বা এমফিলের অ্যাডমিশন হোক বা যে কোনো ধরনের অ্যাডমিশন হোক বা আমাদের যে টিচার্স ট্রেনিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ক্ষেত্রেই স্টুডেন্টরা দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 40% ক্যান্ডিডেট যারা মানে সাধারণভাবে আমরা যাদেরকে এসটি বলে জানি না সেই রকম আদিবাসীরা কোনো উপায়ে এসটি সার্টিফিকেট জোগাড় করে তারা কিন্তু এই জাতীয় ইনস্টিটিউট বা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে তারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে। তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা এই পশ্চিমবঙ্গের প্রকৃত এনলিস্টেড 40টা সাবকাস্টে যারা আদিবাসী তারা কিন্তু তারা নিজেদের সুযোগ সুবিধাটা পাচ্ছে না এবং সেই সুযোগ সুবিধাটা অন্য ক্যাটাগরির বা যারা ট্রাইবাল নন তারা কিন্তু অধিকারটা ছিনিয়ে নিচ্ছে। তো মতো অবস্থায় আমরা যদি একজোট না হই তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের অত্যন্ত মানে প্রতিকূল পরিস্থিতি বা অত্যন্ত কষ্টের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তো আমাদের সরকার মাত্র 6% রিজার্ভেশন দিয়েছেন। এবার ওই 6%-এর মধ্যেও যদি আরও অন্যান্য ক্যাটাগরিরা যদি ধাবা বসান তাহলে বুঝতেই পারছেন যে জিনিসটা কত ক্রিটিক্যাল জায়গায় এসে উপস্থিত হবে। তো কিছু কিছু ক্ষেত্রে 6%, কিছু কিছু ক্ষেত্রে 6.5%, তো বা 6%। তো আমি শুধুমাত্র কলেজ, ইউনিভার্সিটি বা মানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রেই বললাম, কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রেও যদি দেখেন পিডাব্লিউডি বলুন, এসএসসি বলুন, পিএসসি বলুন, মিসলেনিয়াস বলুন বা আপনারা এসএসসি বলুন বা কলেজে মানে লাইব্রেরিয়ান বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তির কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে দেখবেন যে বেশ কিছু সংখ্যক যারা আদিবাসী, যেমন কিছু টাইটেল ধরে যদি আমি বলি, যেমন আমরা লক্ষ্য করতে পারছি স্পেশালি মাহাতো, মণ্ডল, ঠিক আছে, তারপর ভৌমিক,
পশ্চিম বর্ধমান আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা জানাতে চাইছি, এখানে ডিএম স্যারকে ইন্টিমেশন নিতে চাইছি যে কবে আমাদের এই ফ্যাক্ট সার্টিফিকেট বিরুদ্ধে যে আমাদের সংগ্রাম চলছে, সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে যে আমরা ইন্টিমেশন লেটার দিচ্ছি, সেটা ডেপুটেশন দেওয়ার জন্য কবে আমাদের ডেট দেওয়া হবে, সে ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে উনি জানাবেন। আমাদের উদ্দেশ্য কি, আদিবাসী যারা তারা যে বিভিন্ন গোপন সূত্রে বা বিভিন্ন ছলচাতুরি করে ফ্যাক্ট সার্টিফিকেট তারা সংগ্রহ করছে এবং সরকারি চাকরি, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা ক্ষেত্রে তারা আমাদেরকে বঞ্চিত করে রাখছে, আগামী দিন কিন্তু এটা খুব বিপজ্জনক হবে। কারণ সাংবিধানিক ক্ষেত্রে যে আমাদের যে প্রতিনিধি ক্ষেত্র আছে, তো একদিন সেই জায়গায় তারা আক্রমণ চালাতে পারে। এইসব ভবিষ্যৎ চিন্তাভাবনা রেখে আমরা আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কারণ আমাদের রুজি রোজগার পথ আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে পায়, সংবিধান যেন তারা ভায়োলেট না করতে পারে। আমাদের কর্মসূচি রয়েছে ডিএম সাহেবের স্মারকলিপি প্রদান, তৎসঙ্গে তার সঙ্গে আরো আলোচনা। আপনারা জানেন স্বাধীনতার 72-73 বছর পরে আদিবাসীরা আজকে চিরবঞ্চিত। আমরা যে বিষয় নিয়ে আজকে লড়াই সংগ্রামের পথে নেমেছি, এই লড়াই সংগ্রামের পথে আমরা সকলে একত্রিত হওয়া একটাই কারণ, আপনারা জানেন আমরা দীর্ঘ ঔপনিবেশিক শাসন থেকে বঞ্চিত, অবহেলিত, অবাঞ্ছিত। আমাদের যে সুযোগ সুবিধা, আমাদের যে সংরক্ষণ ব্যবস্থা, সেই সংরক্ষণ ব্যবস্থায় অন্যান্যরা ভাগ বসাতে চেয়েছে। আমরা এর প্রতিকার চাই, তাই আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা দেখেছি ঔপনিবেশিক শাসনে যে সমস্ত জমি জমা ছিল, সেই জমি জমা থেকে শুরু করে ইংরেজ শাসনে আমাদের কাছে কেড়ে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে সেখান থেকে স্থায়ী বসবাস থেকে জায়গা পরিষেবা তাড়িয়ে দিয়েছিল। আজকে দেখা যাচ্ছে ঘুরতে আমাদের যে সমস্ত সংরক্ষিত জাতি প্রমাণপত্র, সেই জাতি প্রমাণপত্র বিভিন্ন অন্যান্য ধর্ম হিন্দু আদিবাসীরা তারা বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে হস্তগত করতে শুরু করেছে। আমাদের হক, আমাদের সুযোগ সুবিধা আজকে চিরবঞ্চিত। আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া শাখার পক্ষ থেকে আমাদের উপদেষ্টা কমিটির মণ্ডলীর সদস্য মাননীয় মতিউর মাহালি মহাশয় কিছু বলবেন। আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার ডিএম অফিসে বঙ্গীয় আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আগামী 23 তারিখ বেলা 1:30টার সময় সমস্ত আদিবাসী জাতির মানুষ আমরা একটা বিশাল বড় ডেপুটেশন দেব। এই ডেপুটেশনে আমাদের যে সমস্ত আদিবাসী ভাই বোনেরা উপস্থিত হবেন, তাদেরকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমরা সম্মান জানাবো। সেই সঙ্গে আমাদের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট রোধ করা। এই ফেক এসটি সার্টিফিকেট রোধ করার উদ্দেশ্যে আমরা আজকে এই সবেমাত্র ডিএমের কাছ থেকে ডেপুটেশনের পারমিশন পেলাম এবং ওসির কাছ থেকে আমরা পেলাম। আগামী 23 তারিখ বিশাল জনসভার মাধ্যমে এই স্থানেই 23 তারিখে আমরা আবার মিলিত হব। এই প্রয়াস আমাদের চলবে আগামী কাল থেকে 23 তারিখ পর্যন্ত। আমরা যাতে বেশি বেশি করে মানুষ, আমাদের আদিবাসী সমাজের মানুষকে এই আন্দোলনে সামিল করতে পারি, তার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এবং উপস্থিত আজকে যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই যে আমাদের পারমিশন নেওয়া হলো ডিএম মহাশয়ের কাছ থেকে এবং ওসি মহাশয়ের কাছ থেকে খুলনা টাউন থানা, তাদেরকে আমরা আগাম ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের এই ডেপুটেশনে অনুমতি দিয়েছেন সেই জন্যে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যারা উপস্থিত হয়েছি এই পারমিশন নেওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে আমাদের শহীদ সমাজ দরদী আদিবাসী কল্যাণ সমাজ থেকে যারা এসেছেন, তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি কামনা ও ভালোবাসা জানাচ্ছি। মোদি আসানসোল দুর্গাপুর আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির মেম্বার। এখানে আমরা উপস্থিত হয়েছি ডিএম অফিসে।
আমাদের এই যে আদিবাসী সমাজের যে শিডিউল ট্রাইব যে সার্টিফিকেট সরকার যে দেয় সেটা ইদানিং দেখা যাচ্ছে খুব মানে ডুপ্লিকেট বেরোচ্ছে, নকল বেরোচ্ছে। বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে বিভিন্ন ক্যান্ডিডেটগুলো দেখা যাচ্ছে যারা আদিবাসী তারা এই সার্টিফিকেটগুলো নিচ্ছে। এমনিতে আদিবাসীদের সমস্ত জমি জায়গা কেড়েই নেওয়া হয়েছে, যত আক্রমণ হয় আদিবাসীদের উপর। এরপর আদিবাসীদের যে মেন 2-4টা চাকরি হয় যে রিজার্ভেশন দিয়ে, সেটার উপরই মানুষের লোভ লালসা পড়েছে। এখন এটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার চেষ্টা করছি এবং সেই জন্য এখানে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য একটি ইন্টিমেশন চাইলাম আমরা ডিএমের কাছে। আমরা এর বিরুদ্ধে লড়াই করব এবং যেখানে যেখানে এর শেকড় ঢুকে রয়েছে আর কি এই দুর্নীতির কাজে, সেগুলো তদন্তের জন্য আমরা বিভিন্ন যে পদ্ধতি আছে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এটা লড়াই করব এবং আদিবাসী সার্টিফিকেট যাতে ডুপ্লিকেট না হয় তার জন্য আমরা লড়াই করব। এবং সমস্ত আদিবাসীদেরকে আমি এখান থেকে আহ্বান করছি যে যে কোনো আদিবাসী তারা সবাই যেন এই সংগঠনে যুক্ত হয়। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা সামাজিক সংগঠন। এই নিজেদের অস্তিত্ব লড়াইয়ের সংগঠন, নিজেদের বাঁচা লড়াইয়ের সংগঠন। এই সংগঠনে এগিয়ে আসার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম? দীপক মোদী, সংগঠন আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি, আসানসোল, দুর্গাপুর। আজ 18/2020 আজকে আমাদের ডিএম সাহেবের কাছে ডেপুটেশনের কথা, তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের মেন দাবি হচ্ছে যে আমরা পশ্চিমবাংলার যে আদিবাসী বৃন্দরা আছি, আজও আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং এখন আমরা বঞ্চিত হচ্ছি। কারণ আমরা জানি 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তার সত্ত্বেও আমরা আজকে 73 বছর অতিবাহিত হয়েছে, তার সত্ত্বেও আমরা পশ্চিমবাংলায় কেন কোন ভারতবর্ষের আদিবাসীরা এখন আমরা বঞ্চিত। আমরা দেখেছি যে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের 2011 সালে সেন্সাসের মধ্যে আমরা দেখেছি আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে আমরা আদিবাসী সংখ্যা হচ্ছি 1,13,000-এর মতো। বর্তমানে আমরা জেনে দাঁড়িয়েছি 1,00,000 মতো, কিন্তু সেই নিরীক্ষে আমরা কিন্তু সেরকম ভাবে আমরা উন্নতি লাভ করতে পারিনি। কারণ আমাদের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। তার জন্য আমরা শিক্ষা দীক্ষায় বা অন্যান্য দিক থেকে আমরা কিন্তু এখনো অনুন্নত। আমরা দেখেছি ওরা ওয়েস্ট বেঙ্গলের আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 44,6,774 জন, আর আমাদের কৃষ্ণনগরে হচ্ছে আমাদের 4টা সাব ডিভিশন হচ্ছে কল্যাণী সাব ডিভিশন, কৃষ্ণনগর সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশন এবং তোরটা সাব ডিভিশন। এই 4টা সাব ডিভিশন থেকে আমরা দেখেছি এখানে আমাদের যারা এসসি নয় তারা আমাদের এসসি সার্টিফিকেট সংগ্রহ করেন, আমাদের বিভিন্ন কলেজে অ্যাডমিশন সুযোগ সুবিধা দিচ্ছেন, বিভিন্ন চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিচ্ছেন। কিন্তু আমরা আদিবাসীরা তারা সুযোগ সুবিধা দেওয়ার ফলে অরিজিনাল যারা সিভিল রাইট তারা কিন্তু আজকে বঞ্চিত হচ্ছে। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন আদিবাসীদের বঞ্চিত করে রেখে দেওয়া ভারতবর্ষ উন্নতি লাভ করতে না পারা? তাই না, তিনি বলেছিলেন সমগ্র ভারতের উন্নত করার জন্য, যারা দেশের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন। তাদের কি কথা ছিল? তারা চেয়েছিলেন হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। কিন্তু সেই ডেভেলপ কি হয়েছে? এই ডেভেলপ কি ভারতবর্ষের মধ্যে হয়েছে? কেন হয়নি? সেই জবাব আমরা চাই। আজকে সমগ্র পশ্চিমবাংলার আদিবাসীরা আমরা সমবেত হয়ে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আন্দোলন করছি, আন্দোলন করব আমাদের ডেভেলপমেন্টের জন্য। কারণ আমরা যদি আন্দোলন না করি আমরা পুরো বঞ্চিত থাকবো, আমরা কখনই উন্নত সমাজের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। আমরা চাই আমরা নিপীড়িত অত্যাচারিত মানুষ, আমরা চিরদিন আমরা অত্যাচারিত নিপীড়িত হয়ে থাকতে চাই না। আমরা উন্নত সমাজের মানুষের সাথে আমরা উন্নত লাভ করতে পারি, আমরা অন্যান্য উন্নত সমাজের সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। তাহলে শুধু আমাদের উন্নতি না, ভারতবর্ষের উন্নত লাভ করবে এবং ভারতবর্ষে আমাদের লাভ। আমরা ভারতবর্ষে পিছিয়ে আছি, সেই পিছিয়ে হাত থেকে আমরা উন্নত সমাজে গিয়ে আমরা কি করবো? আমরা অন্যান্য দেশের সঙ্গে আমরা সমতায় আমরা চলতে পারবো। তাই আমরা সমস্ত অধিবাসীদের এবং আদিবাসীদের সকলকে আহ্বান করছি, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।
ব্যবস্থা আপনারা করবেন, এটাই আমি কামনা করি। তারপরে আমাদের প্রশাসন থেকে যেসব এসএসসি ফেক সার্টিফিকেট এরা যে সার্টিফিকেটগুলো বার করেছেন, সেই সার্টিফিকেটগুলো তারা আদিবাসী সম্প্রদায় নয়। যে আমরা বলছি, আমরা এখন মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যেমন ভর্তিতে গেছিলাম, সেখানে দেখেছি যে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেসব এসসি নারীরা সার্টিফিকেট গ্রহণ করে তারা ভর্তি হতে চাইছে। আমরা তো জানেন রবিপুর শেখ বলে কখনোই সে এসটি হতে পারে না, ব্যানার্জি কখনো এসটি হতে পারে না, চৌধুরী কখনো এসটি হতে পারে না, বিশ্বাস কখনো এসটি হতে পারে না। আমরা দেখেছি সেই সব সম্প্রদায়ের মানুষরা আমাদের সার্টিফিকেট গুলো হরণ করেন, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। অনেকে হচ্ছে আমরা দেখেছি, আমরা বলেছি কালাহান্দির কথা, আমরা বলেছি চন্দ্রবাবুর কথা, তারা আজকে বঞ্চিত, তারা খেতে পারে না। আপনারা বলেছেন যে সেকেন্ড প্রিন্টেড দিন খেয়ে তারা মানুষ হচ্ছে, কেন তারা এগুলো হবে, কেন তারা ন্যায্য অধিকার আন্দোলন লড়াই করে তারা আজকে উন্নতির পথ দেখতে পারবে না, তারা কেন উন্নয়নের জন্য তারা সংগ্রাম করবে না? আমি বলতে চাই সমগ্র আদিবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের উন্নয়নের জন্য আমাদের সংগ্রাম করে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। কারণ অন্যান্য ফেক সার্টিফিকেট তারা আমাদের সার্টিফিকেট তুলে তারা কি করছে, যা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে, এইগুলো যদি না গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমাদের করতে হবে। এবং প্রশাসনের কাছে আমরা আবেদন করবো যে আপনি এটি অবশ্যই চাইবেন যে আদিবাসী আদিবাসীর উন্নয়নের জন্য আমরা প্রশাসনের কাছে যাব, আমাদের মেমোরেন্ডাম জমা দেবো, আমরা সহযোগিতা চাইবো। আমরা অতি অবশ্যই চাইবেন যে আদিবাসীরা উন্নতি করুক, উন্নয়নের সময় সমাজের সাথে তারা যেন তাল মিলিয়ে উন্নয়নের পথে যেতে পারে। বিশেষ কথা না বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তার আগে আমি বলেছি আমার দেশের আদিবাসী সংগ্রামী মানুষরা এখানে আছেন, উপস্থিত রয়েছেন, তাদেরকে আমার ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমার সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটার জন্ম হচ্ছে আজকে আমরা পশ্চিমবাংলায় লক্ষ্য করছি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে আমরা যে ফেক সার্টিফিকেট বা ফেক এসটি আমরা যে দেখতে পাচ্ছি, তারই বিরুদ্ধে প্রতিবাদ। তারই বিরুদ্ধে আমরা আজকে 18, 12, 20 তারিখে আমরা আমাদের পুরুলিয়া জেলা শাখা ডিএম সাহেবের কাছে আমরা একটা পারমিশন নিয়েছি। তো ডিএম সাহেব আমাদেরকে পারমিশন দিয়েছে আমরা আগামী 23/12/2020 সালে সমস্ত আদিবাসী সম্প্রদায়, আমাদের যে পশ্চিমবাংলায় 40টি আদিবাসী সম্প্রদায় আছে, সেই আদিবাসী সম্প্রদায় আমরা একসঙ্গে সমবেত হয়ে আগামী 23 ডিসেম্বর আমরা আমাদের জেলা শাসকের কাছে আমরা গণ ডেপুটেশন দেব। এই গণ ডেপুটেশনের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা যে ফেক এসটি ছেলেমেয়ে আমরা দেখতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে যেন আমাদের জেলাশাসক মহাশয় যথাযথ ব্যবস্থা নেন। যথাযথ ব্যবস্থা না দিলে আমরা কিন্তু পরবর্তীকালে ব্যাপক আন্দোলনের মুখে আমরা ঝাঁপিয়ে পড়ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ যে আদিবাসীদের ফেক সার্টিফিকেট ছড়িয়ে পড়েছে দুর্বার গতিতে। দেখুন, আপনারা সবাই দেখেছেন, কেউ হয়তো সবাই জানেন না, আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে, ডাক্তারি পরীক্ষাতে, সমস্ত জায়গায় আদিবাসী হয়ে আমাদের যে সংরক্ষণের যে